আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্ট ধর্ম মতে এই দিনে বেথলহ্যামের গোশালায় মানবজাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের। প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর গির্জাগুলোতে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায়। বর্ণিল সাজ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে উপাসনালয়গুলো। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেথলেহেমে গোশালায় খ্রিস্টীয় ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। মানব জাতির ত্রাতা হিসেবে 25 ডিসেম্বর শুভ বড়দিন হিসেবে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সকাল থেকেই গির্জায় গির্জায় শুরু হয় নানান আনুষ্ঠানিকতা। দিনের শুরুতেই হয় বিশেষ প্রার্থনা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতিটি গির্জায় ছিল ভক্তদের ভিড়। আজকে দিয়ে আমরা ঘুরবো ফিরবো, তারপরে আনন্দ করব, খাবো দাবো, ঘুরবো, মজা করব। সামনের জীবনটা যেন সুন্দরভাবে আমাদের চলতে পারি সেই আশীর্বাদ করবে। অতীতের হারানো যন্ত্রণা প্রার্থনার মধ্য দিয়ে মনকে শান্ত করে, ভবিষ্যতে যেন সবার মঙ্গল হয় এই প্রার্থনা করে যিশুর অনুসারীরা। দিন শেষে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, তো আমরা চাচ্ছি যে সবার মধ্যে সেই শান্তিটা বিরাজ করুক। Wonderful day, birth of Jesus. So happy to be here in Dhaka, Bangladesh. যীশু খ্রিস্ট আসছিল শান্তির জন্য। সারা পৃথিবীতে আমরা শান্তি চাই এবং শান্তির জন্য আমরা আজকে প্রার্থনা করব। বৈশ্বিক শান্তি প্রার্থনা করে বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে পড়ে, এমন প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। তার কাছে আজকে আমরা প্রার্থনা করেছি যেন তিনি আমাদের এই জগৎ সংসারে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার মধ্যে যেন সেই সদিচ্ছা জাগ্রত হয়, যেন সবাই বিশ্বের শান্তির জন্য, মানবতার শান্তির জন্য একসঙ্গে কাজ করতে পারেন। সব জড়া পেছনে ফেলে শান্তি ও সম্প্রীতিময় এক পৃথিবীর প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। অশান্ত পৃথিবী শান্ত হোক, শান্তির জলে ভাসুক, সৃষ্টির সেরা জীব শান্তিতে ফিরে আসুক, এই প্রার্থনায় ছিল প্রতিটি মানুষের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না। গতকাল রাতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। অন্যদিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব। আর মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করতে পারলে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হওয়া যায়। বুধবার শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই কথা বলেন। বাণীতে বড়দিনের সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, সত্যনিষ্ঠা, ন্যায়নীতি, শান্তি, করুণার দিশারি মহান যীশু খ্রিস্টের এই দিনে পৃথিবীতে আগমন ঘটে। তিনি এসেছিলেন মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। বড়দিনের উদযাপনে পিছিয়ে নিয়ে রাজধানীর অভিজাত হোটেলগুলো সেজেছে উৎসবের সাজে। আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজ। শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন, বিশেষ করে ফল ড্র সহ রাখা হয়েছে উপহারের ব্যবস্থা। দর্শক, রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বড়দিনের শুভেচ্ছা আপনাকে। তো বড়দিনে হোটেল ওয়েস্টিনে কি কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন। নাবিলা, বড়দিনের শুভেচ্ছা প্রতিটি দর্শকের জন্য। যেমন উপাসনাগুলো সেজেছে, ঠিক তেমনি রাজধানীর 5 তারকা হোটেলগুলো কিন্তু সাজানো হয়েছে এবং পাশাপাশি শিশুদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। আমরা এখন ওয়েস্টিন হোটেলে রয়েছি। এখানে ছোট্ট সোনামণিদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা করা হয়েছে। সেই রাইডসগুলোতে তারা ছোট ছোট বাচ্চারা তারা এসে রাইডস করছেন, পাশাপাশি ফুডের ব্যবস্থা রয়েছে, তারা খাবার খাচ্ছেন।
ভাই বোন বাবা মা পরিবারের সঙ্গে এসে তারা মূলত এখানে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। যেহেতু একটি উৎসব, সেখানে বিভিন্ন ফেস্টিভের কারণে বিভিন্ন রং বেরঙের বেলুন ব্যবহার করা হয়েছে, লাইটিং করা হয়েছে। এখানে তারা ছবি তুলছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা বলছেন এবং বড়দিনের যে বড় একটি আয়োজন থাকে সান্তা ক্লজ, সেই সান্তা ক্লজ কিন্তু কিছুক্ষণ আগে এসেছিল এবং এখানে শিশুদেরকে তার যে গিফট সেটি তুলে দিয়েছেন। পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চকলেট তারা নিয়ে এসেছিল এবং সেই চকলেটগুলো সেই বাচ্চাদেরকে তারা দিয়েছেন এবং এগুলো পেয়ে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। আমরা একটু যদি একজনের সাথে কথা বলি, তুমি এখানে কি কি করছো? অনেক মজা করছি। কি কি খেললে? সান্তা ক্লজ কি দিয়েছে তোমাকে? সান্তা ক্লজ আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। তুমি কি কি করছো, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। এখানে এসে আমার প্রথমে ভাবছি ভালো লাগবে না, এখন দেখি অনেক মজা হচ্ছে। কি কি করলে তুমি? আমি রাইডে চড়ছি, ওই গেমটা খেলছি, তারপর পুতুলের সাথে কথা বলছি, এরকমই। যেমনটি শুনছিলেন যে বাচ্চারা এখানে কিন্তু এসে অনেক মজা করছে, তাদের পরিবারের সঙ্গে তারা এসেছে। বাচ্চাদেরকে এখানে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে, বিভিন্ন পাপেট শো রয়েছে। এছাড়াও কিছুক্ষণ পরে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, কাপকেক বানানোর প্রতিযোগিতা হবে। এসব কিছুর মধ্য দিয়ে কিন্তু মূলত আজকের যে বড়দিনের আয়োজন, সেই ছুটির দিন, সেটিতে তারা উৎসবে আমেজে মেতে উঠেছে এবং এইভাবে তারা দিনটিকে পালন করতে চায়। দুপুরের পর পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে চায়, এভাবে তারা দিনটি উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ সাকিব আপনাকে। নানা আনুষ্ঠানিকতায় বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বড়দিন। বরিশাল নগরীর প্রতিটি গির্জায় একই সময় প্রার্থনা শুরু হয়। এতে যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনাজপুরে হিলিতে জামতলী মিশনে খ্রিস্ট ধর্ম অনুসারীরা প্রার্থনার মধ্য দিয়ে উৎসব পালন করেছে। এ সময় দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন চার্চে বড়দিনের আমেজ বইছে। ময়মনসিংহে বড়দিনে বিশ্ব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। পৃথিবীর সবাই যাতে সুস্থ থাকে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। সৃষ্টিকর্তাকে ডাকার জন্য আমরা এখানে মূলত আসি। আরাধনা গৌরব প্রশংসা করার জন্য আমরা একত্রিত হই চার্চে এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা যীশু খ্রিস্টকে বরণ করে নিই। আমরা নাচ গান করি, হই হলুদ করি, অনেক আনন্দ করি। বড়দিনের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বড়দিনটি ঘিরে গির্জাগুলোতে কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে জানাবেন। জি নাবিলা, আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রামে কিন্তু যথাযথ ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল রাত থেকেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ক্যাথলিক চার্চে। এখানে কিন্তু আসলে গতকাল রাতে ইংরেজিতে প্রার্থনা হয়েছে এবং আজ সকাল 8টার সময় বাংলায় প্রার্থনা হয়েছে। এরপর পরেই তাদের যেই ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো তারা শেষ করেছেন। এরপরেই কিন্তু আসলে এক উৎসবের আনন্দে তারা মেতে উঠেছেন এবং বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে যারা খ্রিস্টান সম্প্রদায়ের যে লোকগুলো ছিল তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং এখানে কিন্তু তারা কিন্তু তাদের যে আনন্দ সেটা কিন্তু তারা ভাগাভাগি করে নিতেন। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এখানে আছে তারা কিন্তু আসলে এক ধরনের উৎসব, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেন। যেহেতু আসলে বছরে একটা দিন, তারা কিন্তু এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে তিনি কি ধরনের আনন্দ করতেন আমরা একটু তার কাছ থেকে। আচ্ছা, বাচ্চাদের সাথে কথা বলেন। বাবু, তোমরা বলো কেমন আনন্দ করতেছো তোমরা? অনেক ভালো আনন্দ করছি এখানে। কেমন লাগতেছে? প্রচুর ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে। সকাল থেকে কি কি করেছো? এখনই এসেছি। আমরা একসাথে অনেক মজা করছি, আনন্দ করছি, একসাথে মিলে দেখছি, উৎসব পালন করছি। শুনছিলেন আসলে আপনার বাচ্চাদের বক্তব্য। তারা জানালো আসলে তারা কিন্তু খুব আনন্দ করতে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছেন এবং এখানে কিন্তু পুলিশ, র্যাব এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু পরিদর্শন করছেন কোথাও কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা। তবে সার্বিক নিরাপত্তার বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেখেছেন প্রশাসনের কর্মকর্তারা। তবে একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম ক্যাথলিক চার্চগুলো। তবে এই মুহূর্তে কিন্তু প্রতিটি চার্চে কিন্তু এক ধরনের উৎসব বিরাজ করছে। এই ছিল নাবিলা আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।
পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ভোর ৬টার দিকে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে দিনাজপুরে হিলিতে। সকালে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খোস্তাগিরের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা। এ সময় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রবাসীরা। খোরশেদ আলমের বিরুদ্ধে নিজের পছন্দমতো এজেন্সি থেকে কর্মী নিয়োগে সুপারিশ করার অভিযোগ আনেন প্রবাসীরা। এর আগে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট পরিষেবার দায়িত্ব পাওয়ার প্রতিষ্ঠান ESKL এর বিরুদ্ধে প্রবাসীদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব ফাঁকি সহ নানা দুর্নীতির খবর সামনে আসে। এরপর অন্তর্বর্তী সরকার ESKL এর সাথে চুক্তি বাতিল করে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে ESKL এর সাথে চুক্তি নবায়নের বিষয়ে মন্ত্রণালয়ে তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে খোরশেদ আলম খোস্তাগিরের বিরুদ্ধে। আফগানিস্তানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী, শিশুসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন। জানা যায়, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম খামা প্রেস বলেছে, হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলা এমন এক সময় ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা নতুন করে দানা বাঁধতে পারে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্যে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড। সোমবার বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করে, মিনদাত ও কনপেটলেট শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় চীন রাজ্যের ৮০% এখন জান্তা নিয়ন্ত্রণের বাইরে। সংবাদ মাধ্যম ইরাবতী বলেছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কবল থেকে মুক্ত করেছে। বর্তমানে বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সবশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে গেল শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যে আঞ্চলিক সেনা সদর দফতর দখলে নেওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্যে দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জান্তা। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরকে সামনে রেখে আজ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে BPL মিউজিক ফেস্ট। সিলেট পর্বে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত জ্যামস। তার সঙ্গে থাকবেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা, সঞ্জয় ও তোশিবা। দুপুর ২:৩০ থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। বিকেলে শুরু হবে অনুষ্ঠান। এদিকে প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবার সেটাকে ৩ ভেন্যুতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এবারের BPL। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।